নমরুদ আছে না গেছে, ফেরাউন আছে না গেছে, আব্রাহা আছে না গেছে? কবে গেছে তা কি জানেন? নমরুদ ধ্বংস হয়েছে সেদিন। ইব্রাহিম আলাইহিস ইসলামের আনিত আল্লাহর দ্বীনে বাধা দিয়েছিল যেই দিন। ফেরাউন ধ্বংস হয়ে গেছে সেদিন। মূসা আলাইহিস ইসলামের আনিত ইসলামী আন্দোলনে বাধা দিয়েছিল যেই দিন। নমরুদ ধ্বংস হয়ে গেছে সেদিন। আব্রাহা ধ্বংস হয়েছে সেদিন। আল্লাহর ঘর কাবা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতে এসেছিল যেদিন। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে সেদিন। বিশ্বনবীকে বদরের প্রান্তরে হত্যা করে দিনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল যেদিন। 17 বছরের ডাইনি হাসিনা ধ্বংস হয়ে গেছে সেদিন। 1 আগস্ট 2024 সালে বাংলার মাটিতে নারায়ে তাকবীর নিষিদ্ধ করেছিল যেই দিন। ঠিক কি না বলেন? আজকে নেতারা আবার নতুন করে গর্জন ছাড়ছে। তারা বলছে আগামী পার্লামেন্টে যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারি, হানা ভোটের মাধ্যমে এদেশের মৌলবাদী ইসলামী আন্দোলনকে চিরতরে নিষিদ্ধ করব। আল্লাহর কসম করে বলি, এই দিন নিষিদ্ধ হওয়ার নয়, এটাকে নিষিদ্ধ করতে এসেছিল যারা পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তারা। ঠিক কিনা বলেন? ক্ষমতার দাপটে মানুষ হত্যা করা যায়, গলাবাজি করে পৃথিবীতে রাজনীতি করা যায়, আল্লাহর কোরআনের বিরোধিতা করে জমিনে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না। ঠিক কিনা বলেন? তোমার কপাল ভালো, আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করে এ রাস্তায় গর্ত আছে তোমাকে তা বুঝাই দিয়েছে। তুমি যদি সজাগ আর সচেতন না হয়ে ওই রাস্তায় গাড়ি চালাও, তোমাকেও ধ্বংস হতে হবে। যেই কারণে নমরুদ ধ্বংস হয়েছে, একই কারণে ফেরাউন ধ্বংস হয়েছে, আব্রাহা ধ্বংস হয়েছে, বুখতে নাসর ধ্বংস হয়েছে, একই কারণে সম্রাট জালুত ধ্বংস হয়েছে, একই কারণে আব্রাহা ধ্বংস হয়েছে, হয়েছে আবু জেহেল। তোমাদের চাইতে ক্ষমতাসীন বঙ্গবন্ধু ধ্বংস হয়েছে, তার কন্যা তোমাদের চাইতে 1000 গুণ শক্তি সম্পন্ন হয়ে ধ্বংস রতল তলে তলিয়ে গেছে, আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। বেশি গলাবাজি করলে বাংলার ইতিহাস থেকে নয়, দুনিয়ার ইতিহাস থেকে আল্লাহ মুছে দেবে। ঠিক কিনা বলেন? আমার স্লোগান দেশীয় স্লোগান না, আমার স্লোগান জাতীয় স্লোগান না, আমার স্লোগান হচ্ছে আন্তর্জাতিক স্লোগান, আমার স্লোগান হচ্ছে দুনিয়াব্যাপী স্লোগান, লিল্লাহি তাকবীর। ঠিক কিনা বলেন? আমি সংকীর্ণ রাজনীতি করি না। আমি যে নেতার প্রশংসা করি, তামাম পৃথিবীর নেতা রাহমাতুল লিল আলামিন। আমি যে রবের বিধান কায়েমের কথা বলি, তিনি রব্বুল আলামিন। আমি যে সংবিধানের কথা বলে জিকরুল লিল আলামিন, তামাম পৃথিবীর সমূহের জন্য আল্লাহ সংবিধান বানিয়েছেন। ঠিক কিনা বলেন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনে, আকাশ রাজ্যে, জমিন রাজ্যে, পাহাড় আর সমুদ্রে যারা আছে তার প্রশংসা করে। এমন প্রশংসনীয় মালিকের গোলাম আমি তার গোলামি করি। আমি তার নামে স্লোগান তুলেছি, আমি তার আইনের পক্ষে কথা বলেছি, আমি ডাক দিয়েছি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই চাওয়া পূর্ণ হবে যেদিন পৃথিবীতে মানুষ শান্তি পাবে, সেই দিন। বাধা দিয়েছিল যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। ওরা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে আমার দিনকে নিভাই দেবে। আমি আল্লাহ চেয়েছি দিনের আলো জ্বালায় রাখবো, যুগে যুগে কালে কালে কাফেররা হেরেছে, হারবে, আমার দিন টিন টিন করে জ্বলতেই থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। বাতাসের ভিতর থেকে ভেসে আসে যেই নাম, তিনি আল্লাহ।
পাখির কণ্ঠে যার নাম তিনি অল্লাহ। নদীর পানি কুলকুল বেগে চলে যায়, প্রশংসা করে তার নাম আল্লাহ। বনবনানী যার নামে জিকির করেন তিনি আল্লাহ। পিপিলিগুলি যার প্রশংসা করে তিনি আল্লাহ। সিংহটা যার হুকুম মেনে চলেন আল্লাহ। এই বিশাল সূর্যটা তার কাছে মাথা নত করে প্রতিদিন উঠে প্রতিদিন ডুবে। চন্দ্রটা আল্লাহর হুকুম মেনেই চলে। বাতাসটা অক্সিজেন হয়ে তোমার কাছে আসে বন্ধু আল্লাহর হুকুম মেনে। আল্লাহ যদি তারে 10টা সেকেন্ডের জন্য নিষেধ করে দেয়, তোমার কাছে যদি অক্সিজেন না আসে তুমি স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমাকেও দুর্গাপুরের কবরের বাসিন্দা হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? কার আইনের কথা বলো, কার বিধানের কথা বলো, কার আদর্শের কথা বলো? তুমি যার আদর্শের কথা বলো তার গ্যারেন্টি কি? তুমি স্ত্রী তোমাকে রেখে অন্য স্ত্রীর কাছে যাই নাই, তার গ্যারেন্টি কি? তোমার নেতা মদ পান করেনি, তার গ্যারেন্টি কি? তোমার নেতা দুর্নীতি করেনি, তার গ্যারেন্টি কি? তোমার নেতা হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, তার গ্যারেন্টি কি? আমারে জিজ্ঞেস করো। আমার নেতা ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নেতার প্রশংসা করেছেন আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক উত্তম চরিত্রের নমুনা বানায় আমার নবী বিশ্ব নবীকে পাঠিয়েছেন। আমি ওই নবীর আদর্শের কথা বলি, আমি ওই নবীর আদর্শের সমাজ কায়েমের কথা বলি, আমি আল্লাহর কোরআনের কথা বলি, শাশ্বত বিধানের কথা বলি। যেই কোরআন মেনে চলে আকাশবাসী জমিনবাসী, যেই কোরআনের বিধান তামাম পৃথিবীতে চলে, তুমি যদি মেনে নাও বন্ধু কপাল খুলে যাবে, তুমি হবে জান্নাতি। আর যদি তুমি অস্বীকার করো কিছুই করতে পারবে না, নিজেই জাহান্নামে চলে যেতে হবে। হ্যাঁ বন্ধু, তুমি 5 বার এমপি হয়েছ, মন্ত্রী হয়েছ, তুমি রাষ্ট্রপতি, নিজেকে সফল মনে করছো। কে সফল আর কে ব্যর্থ কোরআনের কাছে জিজ্ঞেস করো। কোরআন বলছে ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়েছে যারা, নবী বলে দাও সফল হয়ে গেছে তারা। সফলতার গল্প এটা নয় ছেলেরে ব্যারিস্টার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছো, সফলতার গল্প এটা নয়। তোমার ছেলে আমেরিকায় থাকে সাইপ্রাসে, থাকে আমেরিকায়, থাকে কোরিয়ায়, এটাই মুসল কথা না। তুমি কি কোরআনের সাথে থেকে জান্নাতের স্বপ্ন দেখো কিনা? জাহান্নাম থেকে বাঁচার আশ্বাস তুমি পেয়েছো কিনা? জাহান্নাম থেকে বাঁচবেন পথটা বলবেন কে? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এ দুর্গাপুরের মুসলমানেরা, বালিয়াডাঙ্গাবাসী, আমি কি তোমাদেরকে বলবো না এমন এক রাস্তার কথা আছে, এই রাস্তায় চললে কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাবে? ঠিক কিনা বলেন? এ পথিক, তুমি তো যেতেই চাও, এমন একটা রাস্তা বলবো নিরাপদে তুমি গন্তব্যে পৌঁছে যাবে। কোন পথিক না আছে এই রাস্তা শুনতে চাই? দুঃখজনক হলো সত্য বন্ধু, আজান হয় প্রতিদিন, শুনে সবাই মসজিদে যায় না অনেকেই। চাঁদ দেখে সবাই, রোজা রাখে না অনেকেই। টাকা আছে অনেকের, যাকাত দেয় না অনেকেই। ও বন্ধু, টাকা আছে অনেকের, হজ করে না অনেকেই। এই কোরআনের কথা তো সবাই শুনে, অনেকেই মানে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? এই যে মসজিদে জুমার খুতবা হয়, শুধু জামাত ইসলামের লোকেরা যায়? কথা বলেন না? আওয়ামী লীগের লোক যায় না? বিএনপির লোকেরা যায় না? জাতীয় পার্টির জাসদ বাসদ চরমনায় টসি যায় না? ফতোয়া দিচ্ছে জামাত ইসলামী যারা করে তাদের পিছনে নামাজ হবে না। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছ। আমাকে একজন বলছিল যে হুজুর আপনি শুনছেন? আমি হ্যাঁ শুনছি তো। তাই আমি বললাম বন্ধু, কাঠ আর লোহাতে কি ঝালাই হয়? কাঠের সাথে লোহার ঝালাই হয়? কাঠ কাঠের সাথে কাঁটা দিয়ে লাগানো হয়, লোহা লোহার সাথে আগুন দিয়ে পুড়িয়ে লাগানো হয়। দুই জিনিস যদি হয়, লোহার সাথে কাঁটাও চলবে না, আর কাঠের সাথে ঝালও। তোমার আকীদা আমার আকীদা এক নয় বন্ধু। আমি আইন মানি আল্লাহর কোরআনের, তুমি আইন মানো মানুষের তৈরি করা। আমি আল্লাহর নামে তাকবীর দিই, তুমি নেতা তোমার বাবার নামে তাকবীর দাও।
আমি আমার নেতা বিশ্বনবীর আদর্শ কায়েমের চেষ্টা করি, তুমি তো তোমার দাদা বাবাদের আইন বাস্তবায়ন করার চেষ্টা করো। অতএব তোমার নীতি আদর্শ এক, আমার নীতি আদর্শ এক, দুই নীতি একসাথে চলতে পারে না। অতএব তোমার কথাই ঠিক। এই আকীদা সম্পন্ন মানুষের বিরুদ্ধে, আকীদা যাদের ঠিক নাই তাদের নামাজ হওয়ার কথা নয়। ফতোয়া তো দিয়েছো, খোঁজ কি নিয়েছো? তোমার এই কথা শোনার পরে তোমার কোন লোক কি, তোমার কোন কর্মী কি বলেছে এইটা জামাতি হুজুর এর পিছনে নামাজ পড়বে না বলেছে একটা? তার মানে তোমার কথা তোমার নেতার লোকেরাই মানে না, ঠিক কিনা বলেন? জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। জাতি আজকে বুঝে গেছে বিভ্রান্তির পথে কারা আছে, ঠিক কিনা বলেন? পাগলের মনে করো না, এই জাতি মার খেয়ে খেয়ে কানার লাঠি বারবার হারায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মসজিদে যখন যাই, এই দেশের আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ চরমনাট রশিদ সব আল্লাহর বিধান মেনে নাই। নামাজ যখন আমরা পড়ি কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কাবার দিকে। কার দিকে? কাবার দিকে মুখ করতে হবে। কার বিধান? কাবার দিকে মুখ করতে হবে, আল্লাহর বিধান। এই দেশের রাজনীতি যে যাই করে এখানে আছেন আমার ভাইয়েরা, এক দলের মানুষ কিন্তু নাই, বিভিন্ন দলের মানুষ আমরা আছি, কিন্তু আল্লাহর বিধান কাবার দিকে মুখ করতে হবে আমরা সবাই মেনে নিয়েছি। রোজা রাখতে হবে 1 মাস। কোন মাস? কোন মাস? কে বলেছেন এটা? এই রমজান চৈত্র মাসে আসতে পারে, বৈশাখ মাসে আসতে পারে, আষাঢ় মাসে আসতে পারে, আসতে পারে পৌষ মাসে। যেই মাসে আসুক না কেন, আল্লাহর দেখানো রমজান মাস আসলে রোজা রাখতে হবে। দলপাটি যে যাই করুক, রোজা যারা করে আল্লাহর দেখানো মাসেই তারা রোজা করে, ঠিক না বন্ধু? কোরবানি দিবেন কোন কোন পশু ঠিক করে দিয়েছেন কে? আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ চরমনাট রশি 16 রশি হেফাজত জামাত ইসলামী পীর সাহেব চরমনাই। আমার ভাইয়েরা, রাজপথে ভিন্নতা থাকলেও আল্লাহর দেওয়া কোরবানি গুলি আমরা সবাই কোরবানি করি, পশুগুলি আমরা কোরবানি দেই। হজের বিধানটা দিয়েছেন আল্লাহ। কাবা ঘরে আসবি, 7 চক্কর দিবি, মিনা মুজদালিফায় যাবে, আরাফায় থাকবি। যত বড় ধনী হও, মুজদালিফায় তাবু খাটানো যাবে না, ঘর বানানো যাবে না, খোলা জমিনে পাথরের উপরে শুয়ে থাকবি। 1000 বছর কেটে গেছে, পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ আসে, এক আল্লাহর বিধান মেনে সারা রাত ওই পাথরের উপরে শুয়ে শুয়ে কাটিয়ে দেয়, কারো কোনো আপত্তি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া কাবা মানব, আল্লাহর দেওয়া রোজার মাস মানব, আল্লাহর দেওয়া কোরবানির পশুগুলি মানব, আল্লাহর দেওয়া নিয়মে হজ করো, আল্লাহর দেওয়া নিয়মে তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ রাতে তাহাজ্জুদ পড়তে বলেছে, তাই তো লোকেরা যারা তাহাজ্জুদ পড়ে রাতেই পড়ে, দিনে পড়ে নাকি? আল্লাহর বিধান মতো তাহাজ্জুদ নামাজটা রাতেই পড়ো। আল্লাহর দেওয়া বিধান মতে বন্ধু তুমি তোমার কোরবানিটা করো। সব জায়গায় আল্লাহর আইন মানো। আলালাহুল খলকুরাম, সৃষ্টি যার, আইন চলবে তার। এই জায়গায় কেন বন্ধু তুমি দ্বিমত পোষণ করো? কোরআন তোমাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারেরা, ঈমান এনেছো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান, খবরদার শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। এক মুখে 2 কথা বলো না। এক গালে মধু আর এক গালে বিষ। এক গালে কি? মধু ভালো না খারাপ জিনিস? নবী বলেন, মধু আর কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ। এই মধু আর কালো জিরা দিয়েছেন এক গালে, এক গালে নিয়েছেন বিষ। দুটো যদি একসাথে আপনি পেটের মধ্যে নেন, কি হবে? কি হবে? আপনাকে কি বাড়ি নেওয়া হবে না গোরস্থানে দেওয়া হবে? ও বন্ধু, মধু যদিও ভালো, কিন্তু বিষের প্রভাব এত বেশি।
এক গালে যদিও মধু আছে, আর এক গালে বিষ নিলে যেমন মানুষ বাঁচে না। তুমি নামাজ পড়বা আল্লাহর আইনে, সমাজ গড়াবা মানুষের আইনে, তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না, তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আমার ইসলামের বক্তব্য নয়। কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার লোকেরা, কিছু মানবে কিছু মানবে না। যদি তা হয় শুনে রাখো, তোমাদের জন্য দুনিয়ায় আছে জিল্লতি, অপমান, আর কিয়ামতের দিন আমি তোমাদেরকে কঠিন আযাবের মুখোমুখি করব। কথা কার? কার? যারা মানে না তো মানে না, যারা মানে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন কিছু মানিস কিছু মানিস না। দোদেল বান্দা ইমান চোর, না পায় শ্মশান না পায় গোর। ঠিক কিনা বলেন? চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, তোমার মতো মুসলমান দেখে ইহুদি করে লজ্জা জ্ঞান। কানের ভিতরে কার কথা? কার? কার? তুমি আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, বাসদ হও, চরমনায় হও, টসিয়া হও, হও জামাত, হও শিবির, জন্মের সময় কানে আজান দেওয়া হয় বন্ধু। তোমার বাপের কথা কানে শোনানো হয় না, শোনা হয় আল্লাহর কথা। মসজিদের মিনার থেকে আল্লাহর কথা। নামাজে যখন দাঁড়াও আল্লাহু আকবার, রুকুতে যখন যাও আল্লাহু আকবার, পশুটা জবাহ করো তখন আল্লাহু আকবার, নিচু জায়গা থেকে উপরে উঠো আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এখন রাজপথে মানুষকে একত্রিত করবা কার নামে? আরো জোরে বলেন, কার নামে? ওই নামাজি যে এতক্ষণ আল্লাহর নামে তাকবীর দিল, ওই মুরব্বি যার কানের ভিতরে আজান, ওই মুয়াজ্জিন যে আল্লাহর নামে আজান দিল, সব জায়গায় আল্লাহর নাম। রাজপথে এসে আল্লাহর নাম ভুলে গিয়েছে, এখন ডাক দিচ্ছে জয় বাংলা। বন্ধু, বাংলার জয় হবে এটা আমরাও চাই, কারণ বাংলার জয় যতদিন না হবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। বলেন ঠিক কিনা? কিন্তু কি দিয়ে বাংলার জয় করবা? রাধুনী তুমি অনেক ভালো, লবণ ছাড়া রান্না। ছোট্ট ছোট্ট দুটো সন্তান মায়ের কাছে খাবার চাই, কান্নাকাটি করে মা। মা বলতেছে একটু থামো, একটু থামো। ছোট্ট দুটো সন্তান মায়ের পায়ের নিচে গড়াগড়ি দেয়, কাঁদে। মানবিক মানুষ সমর দূর থেকে তামসা দেখা, হারে ঘটনা কি? কতক্ষণ পরে ছেলেগুলি ঘুমায় গেল। ওই মা চুলা নিভায়া দিয়া সন্তান দুটোকে বুকের সাথে নিয়ে সেও ঘুমাবার ব্যর্থ চেষ্টা করে। এক পা দুপা করে কাছে তাবুর কাছে গিয়ে বলে, মারে কি রান্না করলে? সন্তানগুলি এতক্ষণ ধরে খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, তুমি খাবার না দিয়া এখন তুমি ঘুমাতে চাও? মহিলা একটু বিরক্তের স্বরে বলল, কে তুমি? এত রাত তুমি এসে আমার বিরক্ত করো না। নিভিয়ে যাও আগুন কি তুমি জ্বালায় দিও না, তোমার কাছে বলে লাভ কি? হযরত ওমর বললেন, মা বলো না, যদি কোনো উপকারে লাগে। ওই মহিলা বলল, মদিনার বাইরের থেকে এসেছি, 3 দিন হয়ে গেল ভিড়ের কারণে যেতে পারে নাই। ওমরের কাছে এসেছিলাম 3 দিন ধরে ছেলেগুলি না খাওয়া। আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় ঘুম ধরে না, আমি মা সহ্য করতে পারি না, তাই কিছু পাথর দিয়ে পানি দিয়ে ভান করতেছিলাম। অভিনয় করে করে সন্তানদের ঘুমাতে চাচ্ছিলাম, সন্তানগুলি ঘুমিয়ে গেছে। হযরত ওমর আকাশটা যেন তার মাথার উপরে পড়বে, জমিনটা যেন তার ভর পারে না, আস্তে করে কেটে পড়লেন। বাইতুল মালের গোডাউনের সামনে গিয়ে বললেন, কে আসো? হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোডাউনের চাবির মালিক। দৌড় দিয়েছে, বলেন আমিরুল মুমিনিন এত রাত, বলে গল্প করো না, তালা খুলে দাও। তালা খুলে দিলেন, আটার বস্তাটা নিজের কাঁধে করলেন, ছুটে চলেছেন ওমর সেই তাঁবুর দিকে। মরুর প্রান্তরে পিছনে পিছনে খলিফা ওমরের পিছনে আসলাম দৌড়ায়, আর বলে আমিরুল মুমিনিন গোলাম আছে সাথে, বোঝাটা দেন। নেতাই বলল, শোনো, যার বোঝা তারে বহন করতে দাও, দুনিয়ায় বোঝা নিতে চাও ভুলে যেও না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না, আমার বোঝাটা আমারই নিতে দাও। অর্ধ সাজে দৌড়ালেন, ওই তাঁবুর কাছে গিয়ে বলেন, মা উঠো, আটা খামির করো, রুটি বানাও। হযরত ওমর পাশে বসে
জ্বালানিতে সহযোগিতা করলেন আর মা রুটিগুলি পাকাচ্ছে, দুই চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। রুটি বানানো হলো, ছেলেগুলির মুখে তুলে দিচ্ছে আর বলছে, কে গো তুমি? এই মদিনার প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে তোমার মতো কোনো মানবিক মানুষ যদি মদিনার খলিফা হতো, মদিনাবাসীর মনের দুঃখ বেদনা দূর হয়ে যেত। হযরত ওমর শুনলেন আর বললেন, মা আগামীকালকে তুমি মদিনায় ওমরের দরবারে যাবে, আমাকেও সেখানে পাবে, দেখা যাক তোমার জন্য আর কিছু করা যায় কিনা। পরের দিন মহিলা সন্তানগুলিকে কোলে নিয়ে হযরত ওমরের দরবারে প্রবেশ করতেছেন। যত কাছে যায় আশ্চর্য হয়ে যায়, কিরে রাতে তাঁবুর কাছে থাকা মানুষটাই তো দেখে এখন খলিফার মসনদে বসা। আল্লাহু আকবার। বুকটা দুরু দুরু করে, কার সাথে কি বিয়াদবি করলাম। কাছে এসে বলল, খলিফা বুঝতেই পারে না, রাতের অন্ধকারে মাফ করে দাও। হযরত ওমর বলে, মারে মাফ তো তুমি নয়, আমারে মাফ করো। এই অবস্থায় ওমর যদি মরে যেত, কিয়ামতের ময়দানে জবাব দিতে হতো। ও মা, তোমার খোঁজ নিতে পারি নাই, মাফ করে দাও। আল্লাহর ভয় ছিল বলে রাতের অন্ধকারে ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছিল। আজ জাতির নেতাদের আল্লাহর ভয় নাই বলে ক্ষুধার্ত মানুষের খাবার চুরি করে, গরিবের টিন চুরি করে। ঠিক কিনা? অবন্ধে এই বাংলাদেশে এমন নেতা আছে, কমর জল পানিতে নেমে আটার বস্তা, চিড়ের বস্তা, মুড়ি নিয়ে বন্যাত্র মানুষের কাছে খুঁজে গিয়েছে। আজকে নেতারা বড় বড় কথা বলো, দেশে বন্যা এসেছিল তখন তোমরা কোথায় ছিলে? রিলিফের নাম করে বিদেশ থেকে টাকা এনে নিজেরাই পেট পূর্ণ করো। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর ভয় ভীত মানুষ যদি দেশের রাজা হয়, দেশের নেতা হয়, জাতির কপাল আজও খুলে যাবে। বলেন ঠিক কিনা? ঘোষণা এসেছে, আমরা সেবক হতে চাই, আমরা শাসক হতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ করে দেয়, যার যার অধিকার তার ঘরে ফিরাই দেব, তার মানে হযরত ওমরের আদলে দেশটা গড়ে প্রকৃত হকদারের হক আমরা তাদের কাছে পৌঁছে দেব। জাতির দুর্ভোগ এত কথা বলার পরও জাতি ওই মানুষগুলিকে একটাবারের জন্য সুযোগ করে দিল না। জোরে জোরে বলুন ঠিক কিনা? নেতা ভালো হওয়া দরকার বন্ধু। গাড়ির ড্রাইভার একজন, যাত্রী হলো 40 জন। যাবেন আপনি সিলেট, জাফলং, যাবে আপনি কুয়াকাটা সমুদ্র সৈকত, যাবেন আপনি কক্সবাজার, দুর্গাপুরে উঠেছেন গাড়িতে। আছে মসজিদের ইমাম, আছে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, সেক্রেটারি বৃন্দ, আছে মেম্বার, চেয়ারম্যান, আছে কলেজের প্রিন্সিপাল, আছে মাদ্রাসার মুতামিম, সবাই বড় বড় চোখ করে বসে আছে। ড্রাইভার একজন গাড়ি চালাচ্ছে, গোদাগাড়ি পার হয়ে মহিষাল বাড়ির টার্নিং পার হয়ে ড্রাইভারের চোখের মধ্যে ঘুম 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 ভাব। 2টা সেকেন্ডের জন্য ড্রাইভারের 2 চোখ পাতা এক জায়গায় হয়ে গেছে। বলেন তো দেখি, গাড়ি এখন রোডে না গর্তে? আপনারা কোথায়? আপনারা তো ঘুমাননি, আপনারা তো বড় বড় চোখ করে বসে আছেন। ও বন্ধু, যার হাতে স্টারিং ছিল সে ঘুমায় গেছে, আপনি জেগে থেকে লাভ নাই। ঠিক কিনা বলেন? ওই স্টারিংওয়ালা লোকটা যদি ঘুমিয়ে যায়, আপনি জেগে আছেন না ঘুমিয়ে আছেন বড় কথা নয়। ও বন্ধু, আপনারা সবাই ঘুমায় যেতেন, নাক ডেকে ঘুমাতেন। আর ওই ড্রাইভার বেটা অশিক্ষিত মূর্খ, শরীর থেকে গন্ধ বের হয়, 3 দিন গোসল করতে পারে না। ওই দুর্গন্ধযুক্ত ড্রাইভার যদি জেগে থাকতো, কনকনে শীত আর কুয়াশা রাত্রে দেখে 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 যদি গাড়িটা চালাতো, আপনি ঘুমায় থাকতেন, কালকে চোখ মেলে দেখতেন আপনি সমুদ্র সৈকতে দাঁড়ায় গেছেন। বন্ধুরে, 40 জন গাড়ির ড্রাইভার যদি জেগে থাকলে গাড়ির যাত্রীর নিরাপদ হয়, আর সে ঘুমায় গেলে যদি আপনারে গর্তে পড়তে হয়। 20 কোটি বাঙালি চালিত বাংলার ড্রাইভার যদি আল্লাহওয়ালা, রসুলওয়ালা, পরকালওয়ালা হয়, আপনার ইমান আমল একটু দুর্বল হলো আল্লাহ পাক আপনাকে গন্তব্যে পৌঁছে দিবেন। ঠিক কিনা বলেন? বাতিল্লা শয়তানরা আবার এই কথাগুলিকে নিয়ে কটূক্ত করে, বিড়ি খেতে খেতে জান্নাতে যাবে বলছে না তারা? ও বন্ধু, কোরআন পড়ে দেখো, ড্রাইভার যদি ভালো হয়, যাত্রী ঘুমিয়ে থাকলে অসুবিধা হয় না। ড্রাইভার ঘুমায় গেলে যাত্রী থেকে লাভ নাই।
ও বন্ধু, এদেশের ড্রাইভাররা যদি হয় আল্লাহ ভীরু না হয়, কোরআন না বনে, ইসলাম না মানে, পরকালীন চিন্তা যদি না থাকে, আপনি জেগে থেকে কোনো লাভ হবে না। বলেন ঠিক কিনা? শরীরে ধুলা বালি কাদা, ঝাঁপ দিয়েছেন নদীতে, ঝাঁপ দিয়েছেন পুকুরে, উঠে আসবেন, আপনার শরীরে কি আর কাদা আছে? ধুলোবালি আছে? এবার শরীরে দিয়েছেন পাউডার, ছেলে তাকে কোরিয়ায় পাঠিয়েছে, সেন্ট দিয়েছেন ফস ফস করে, 2 কিলোমিটার থেকে সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। জামদানি কাপড়ের শাল পরেছেন আপনি, ও বন্ধু, পড়ে গেছেন ড্রেনে। শহরে ড্রেন আছে না? ড্রেনে পানি আছে না নাই? ওই পানির মধ্যে পড়ে গেছেন। এবার যদি পানি থেকে উঠেন, শরীরের গন্ধ আছে তো, সুঘ্রাণ আছে না? সুঘ্রাণ আছে? সুঘ্রাণ থাকবে না বন্ধু। ছোট ছেলে যদি কাছে থাকে, আপনার আব্বা বলবে না। স্ত্রী যদি অবস্থায় দেখে সাবান সোডা যাই মাখেন, 10 দিন আপনার কাছে আসবে না। ঠিক কিনা বলেন? দোষটা কিসের? পানির। দোষটা কিসের? এই পুকুরের পানি স্বচ্ছ বনে আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, ড্রেনের পানিটা ময়লা, এই কারণে আপনাকে ময়লায় দিয়ে দিয়েছে। ও বন্ধু, আপনি কত ভালো মানুষ বড় কথা নয়, আপনার দল যদি ভালো না হয় আপনার নষ্ট হয়ে যাবেন। আপনার গায়ে একটু দুর্গন্ধ থাকলেও দল যদি ভালো হয়, সঙ্গী যদি ভালো হয়, আপনি ভালো হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দার ইত্তাকুল্লাহ কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও, আল্লাহরে ভয় করো। ওই যুবকরা রাতের অন্ধকারে চলে যাচ্ছে, কুকুর তাদের পিছন ধরেছে। ওই কুকুর বলতেছে, মেরো না, কারণ তোমরা যে জালেমের অত্যাচারে যাচ্ছ, আমিও সেই জালেমের অত্যাচারে চলে যাচ্ছি। তার মানে নেতা যদি খারাপ হয়, জাতির জন্য শুধু নয়, গোটা প্রাণী জগতের জন্য বিপদের কারণ হয়। বলেন ঠিক কিনা? যুবকরা চিন্তা করলো, কুকুর যেহেতু নিজের মুখেই বলছে, অতএব কুকুর মেরো না, চলো যাই। সারা রাত তারা পথ চলল। সকাল যখন হয়ে গেল, যুবকরা চিন্তায় করলো রাস্তায় আর যাওয়া যাবে না। চতুর্দিকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির লোকেরা, গোয়েন্দা লোকেরা আছে দলীয় ক্যাডাররা। আমার ভাইরা, এই জন্য তারা গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলো। এই তো কদিন আগে, মাত্র 1.5 বছর আগে, দিনের বেলা আমরা আপনাদের সাথে থাকতাম, ঘুরতাম, হুজুর সালাম আলাইকুম, খুব সালাম মহব্বত। আপনারা যখন ঘুমাতে যেতেন বাড়িতে, আমরা তখন চলে যেতাম বন বাদারে। দিন শেষে ছাগলগুলি বাড়ি আসতো, দিন শেষে হাঁস বতক বাড়ি আসতো, আর দিন শেষে আলেমদেরকে গ্রাম ছেড়ে জঙ্গলে চলে যেতে হতো। তিলকাল আইয়ামুন উদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলছেন, আমি কালের চাকা পরিবর্তন করে দিই। যে আলেমরা ছিল জঙ্গলে, আজকে আলেমদেরকে ঘরে ফিরায় দিয়েছে। জালেমদের ভয়ে আলেমরা থাকতো না, আল্লাহ জালেমদের জন্য জঙ্গলের ঠিকানা করে দিয়েছে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। যেই বিচারপতি রায় দিল আল্লামা সাঈদীর ফাঁসি, তারে পাওয়া গেল কলা বাগানে, কলার বাগানে কলার পাতা জড়িয়ে বসে আছে। যেই দাড়ি সহ্য করতে পারে না পালানোর সময়, সেই দাড়ি রাখলো। ঠিক না বলেন? একজন ভয়ে দাড়ি রাখলো, যার দাড়ি সে দাড়ি রেখে মুচি সেজে পালালো, লাভ কারো হলো না। দাড়ি ছেটেও লাভ হলো না, দাড়ি রেখেও লাভ হলো না। জুরিবাত আলাইহিমুল জিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদামি মিনাল্লাহ। আল্লাহর লানতের তা চাবুক যখন আসে, এইভাবে আসে। আবু জেহেল তো বদরের যুদ্ধে মারা গেল, আবু লাহাব যায় নাই। বগল বাজাচ্ছিল নেতা, নেতামুখী করো, মাথায় কি বুদ্ধি নাই? কেন তুমি নিজে গিয়েছো? আমি তো যাইনি, বেঁচে গেলাম। কিন্তু আবু লাহাব চিন্তা করে, সর্বনাশ, যাদের কারণে নেতা আজকে গেল, এখন তো আমি বেঁচে আছি। যদিও যার বাপ মারা গেছে সে বাজার পেলে পিটাবে, যার স্ত্রী মারা গিয়ে, যার স্বামী মারা গিয়েছে, স্ত্রী গেলে ঝাঁটা পিটা করবে। এই জন্য নেতার হাতে বাজারে বাজারে কোথাও যেতে পারে না, নেতা মানুষ ঘরে বসে আছে। আল্লাহর কোরআন পড়ে দেখবেন সূরা লাহাব, আবু লাহাব ঘরের ভিতরে একবার উঠে একবার বসে বিছানায়। আল্লাহ তার দেহের মধ্যে ফোসকা দিয়ে দিলেন, পচনের রোগ দিয়ে দিলেন, বসন্ত রোগ দিয়ে দিলেন। জাগায় গলে জাগায় পচে, মাসি মাছা বসে পায়খানা করে,
মাত্র 7 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেহটা পচায় দিয়েছেন। যেখানে পায়খানা সেখানে পেশাব। স্ত্রী বলছে, স্বামী আমার দিনকাল বড় ভালো না, ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসি, এখন কি ভাইয়ের বাড়ি যাওয়ার সময়? মা আগনা আনুহু মালুহু ওয়া মা কাসাব। কোরআন বলছে তার মালও কাজে লাগে নাই, তার সম্পদও কাজে লাগে নাই। ছেলেরা বলল মামু বাড়ি যায়। প্রিয় ভাইয়েরা, 7 দিনের মাথায় বলে মারা গেল। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। মেথর ভাড়া করা হয়েছিল তার দাফনের জন্য। মেথর হলে আমি কি, তারাও তো মানুষ, এত দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। পাথর সরায় সরায় গর্ত করলো, আর ওই বাঁশের জমিন থেকে বড় বড় বাঁশ এনে নেতার পাছার মধ্যে এখন বাঁশ লাগায়, যে লগি বৈঠার আন্দোলন করেছিল আবুল আহাব, ওই লগি বৈঠার ধাক্কা দিয়ে ওই পাথরের তলে চাপা দিয়ে তারে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আল্লাহ আছে না নাই? বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি। গতবারকার এইটা কিন্তু সারা দুনিয়া ভাসছে, তাই না গো? বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। ও বুবু গো, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হচ্ছে বুবু পুরো 16 আনা। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হয়, কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা, মায়েরা, বাবাজিরা, ও সোনামণি যুবকরা, তরুণেরা, বলতেছিলাম কথা। সারা রাত পথ চলে, যুবকরা চিন্তা করলো এখন আর বাইরে যাওয়া যাবে না, চলো যাই গর্তের ভিতরে থেকে রাত যখন লাগবে যাব। ওই কুকুর সামনে গর্তের উপরে সামনে বসেছে, এমন কায়দায় রাখাল পাখাল উঁকি মারতে গেলে মনে হয় লাভ দিয়ে তাদের কলিজা বের করবে, কেউ যেতে পারে না। রব্বুল আলামিন বান্দাদের প্রতি এত দয়াশীল। সারা রাত বান্দার পথ চলেছে, মাথার মধ্যে টেনশন। টেনশন যখন বেশি হয় মানুষ দিশাহারা হয়ে যায়। ছাত্রলীগের ক্যাডার সাদ্দামের স্ত্রী, এই বাগেরহাটের ছাত্রলীগের ক্যাডার সাদ্দামের স্ত্রী, স্বামী নাই 9টা মাস। স্বামী ছাড়া বেঁচে থাকা যায়, টাকা ছাড়া বাঁচা যায় না। কি খাবো, কি পরবো, সন্তানকেই বা কি খাবো, নানান চিন্তা করে সেই নারী 9 মাসের সন্তানকে বালতিতে ডুবাইয়া হত্যা করেছে। এরপরে নিজেও গলায় রশি দিয়ে হত্যা করেছে। ওরে সাদ্দামের স্ত্রী, 9 মাস স্বামী ঘরে নাই, তাই আত্মহত্যা করলি। এই তো সেদিন তোদের কারণে 13টা বছর ধরে স্বামী নাই, 15 বছর ধরে স্বামী নাই, সন্তান নাই। ওরা বেঁচে আছে না মরে গেছে স্বজনরা জানে না। ইলিয়াস আছে না বেঁচে গেছে, মরে গেছে না দাফন হয়েছে, মানুষে খেয়েছে না কুত্তায় খেয়েছে, তার ইলিয়াসের স্ত্রী আজও জানে না। কত তোর নেত্রীর পায়ে পড়ে কাঁদলো, তোর নাকি জনম দরদি মা, ওই জননীর কাছে ইলিয়াসের স্ত্রী কেঁদেছে। তোর নেত্রীর চোখের মধ্যে পানি ছিল না, তোদের সেদিন আনন্দ ছিল। ইলিয়াসের স্ত্রী আজও বেঁচে আছে, কটা দিন সহ্য করতে পারলি না, গলায় দড়ি দিলি, 9 মাসের শিশু হত্যা করেছিস, কিয়ামতের দিন তুইও জ্বলবি, সন্তান হত্যার দায়ে তোরে জ্বলতে হবে। বলেন ঠিক কিনা? 9 মাস সহ্য হলো না, 15 বছর জ্বালিয়েছ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছে মুতু বেগাইজিকুম, জ্বলা পুড়ে মর, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের চোখে ঘুম দিলেন। 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়। কোরআন পড়ে, আল্লাহর কোরআন বলছে আমি তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়েছি। পড়েন আল্লাহু আকবার। 1 ঘুমে 309 বছর কেটে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার,
বলবার উদ্দেশ্য হল, নবী আমার বলেন কিয়ামতের দিন এই 7 জন যুবককে আল্লাহ জান্নাত দিবেন। মজার ব্যাপার হলো সাথে সাথে আল্লাহ পাক এই কুকুরটাকে একটা মানুষের আকৃতি দান করে কুকুরটারও জান্নাত দিবেন। কি কথা কি বোঝা যায়? যুবকরাকে তো জান্নাত দিবেন, সাথে সাথে কুকুরটাকেও জান্নাতে দিবেন। কুকুরের আমলটা কি? কুকুরের আমল হলো একদল মানুষ আল্লাহর বিধান মানার জন্য ঘর ছেড়েছিল, কুকুর তার জীবনের সবটুকু শক্তি দিয়ে তাদেরকে সাহায্য করেছিল। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে এত প্রিয় লাগলো, আল্লাহ সেই কুকুরটারও জান্নাত দিবেন। পড়েন আল্লাহু আকবার। ও ভাই, দিন কায়েমের জন্য সহযোগিতা করে কুকুর যদি জান্নাতে যায়, আপনি আমি আশরাফুল মাখলুকাত দিনের পথে থাকলে আল্লাহ আমাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আগামীতে হানা ভোট, এটা হানা না, এটাই হচ্ছে দেশ থাকবে কি থাকবে না, এদেশের মানুষ শান্তিতে থাকবে না নিরাপদ থাকবে কি থাকবে না, এটারই ভোট হতে যাচ্ছে। ঠিক কিনা বলেন? পাগলামি করলে চলবে না বন্ধু। কোরআন বলছে ইত্তাকুল্লাহ কুনু মা সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। যদি না হন, আমি এক গল্প বলি, আজও বলি, মানিক বলবো তো নাকি? 6 চিল্লা দিয়ে বাড়ি আসছে মুরব্বি, তাহাজ্জুদের নামাজ পড়তে যাবে। ইশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছে, নামাজ পড়তে বেরিয়েছে। সেদিন ছিল চাঁদনি রাত, ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1টা। কুয়াশায় মানে চতুর্দিকে কুয়াশা এত। মুরব্বি বেরিয়ে দেখে রাস্তার ধারে এক ডাবের গাছ। কিসের গাছ? সেই ডাবের গাছের তলায় পাশের গ্রামে রহিমউদ্দিন ছেলে কলিমউদ্দিন গাছে ওঠার জন্য খুব চেষ্টা করছে। শীতের রাত, কপাল ভিজে, ঘাম ঝরছে। ঘড়ির কাঁটায় কয়টা বাজে তখন? এত রাত্রে ডাব পাড়তে এসেছে। এটা তো তার খালুর গাছ নাকি? খালুর গাছ, বাপের গাছ। আপনারা কি করে বুঝলেন? গাছ যদি খালুর হয় রাতে আসতে হবে কেন? গাছ যদি শ্বশুরের হয় রাতে আসতে হবে কেন? গাছ যদি বাপেরই হয় রাতে আসতে হবে কেন? দিনে নিয়ে যাবে। ঠিক না বলে? এ রাতে আসা দেখেই বোঝা যায় এই গাছ তার বাপের গাছ না। জনগণ তোমাদেরকে এতই ভালোবাসে, কিল মারা লাগবে কেন? জনগণ এমনিতে দেবে। ঠিক কিনা বলেন? লোকের ঘাড়ে কিল দিতেছো, মহিলাদেরকে বাধা দিতেছো, মা বোনদেরকে বলতেছো, তুমি বলতেছো আসলেন 999 ফোন দিও, 999 তোমার বাপের। কি ঠিক কিনা বলেন? গণতন্ত্রের চর্চা করো তুমি, তোমার অধিকার আছে, আমার অধিকার নাই। তুমি মাঠে ময়দানে চিৎকার করো, তখন কারো অসুবিধা হয় না। আমি যখন মাঠে নামি তখন 999 চিন্তা করো কেন? পারলে তুমি আসো। কি ঠিক না বলেন? এই জাল তেরি হাল হে, মকসুদ তেরা মাল হে। ও ভাই, শ্বশুর যখন মারা যায় জামাইয়ের চোখে পানি থাকে বটে, কিন্তু অন্তরে থাকে আনন্দ। কেন জানেন? শ্বশুর না মরলে এই জমির ভাগ পেত না, এই জন্য কাঁদে, চোখে পানি থাকে কিন্তু মনটা থাকে আনন্দ। যদি আর 5 বছর পর আগে মরতো কি যে হতো, কপাল ভালো। এই জন্য শ্বশুরের মরণে জামাইয়ের চোখের পানি দেখে আপনি ভাববেন না জামাই বোধহয় মহব্বতে কাঁদছে, আপনার সম্পদের ভাগের জন্য সে কাঁদছে। ঠিক না বলেন? আজকে তোমাকে ডুবাবার জন্য সে এসে, কারণ তুমি না ডুবলে সে আর উঠতে পারবে না। ঠিক কিনা বলেন? এক পরিবারকে দেওয়া যায় না। কি ঠিক না বলেন? কথা তো বুঝতে পারছেন আপনারা নাকি? এই জন্য তোমাকে না ডুবালে সে উঠতে পারবে না, এই জন্য তোমার ঘাড়ে চড়েছে তোমাকে ডুবায়া আগামী দিনে সেই তোমার লাঠি নিতে চায়। ঠিক না বলেন? বন্ধু, আমি মুক্তাদি, তুমি ইমাম। আমি যে পিছন দিক থেকে লোকমা দিচ্ছি, আমি ইমামতি করার জন্য না। তুমি ভুল করছো তাই আমি লোকমা দিচ্ছি। তুমি যদি শুধরে যাও জাতি শুধরে যাবে, তুমি যদি না শুধরো জাতি ধ্বংস হয়ে যাবে। ঠিক না বলে? সম্মানিত ভাইয়েরা, তো এখন এই যে রাতে এসেছে, এটা দেখেও তো বোঝা যায় এটা তার বাপের কাজ না। কিন্তু এই ভদ্রলোক সাদা মনের মানুষ, নরম দিলের মানুষ, মনে মায়া লাগছে, বলল বাবা কোনো সাহায্য লাগবে? বলে যদি একটু ধাক্কা দিতেন।
এখন 6 চিল্লা দেওয়া এই মানুষ আস্তে করে ধাক্কা দিয়েছে, ধাক্কা পেয়ে এখন সে গাছে উঠে আচ্ছা মতো ডাব পেড়ে খেয়ে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে। আর এই হুজুর মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে যায় নামাজ অর্ধেক ভিজিয়ে তসবিহ তাহলিল করে ফজর পড়ে সকাল 9টা 10টার দিকে বাড়ি আসছে। আপনারা বলেন তো দেখি, এই হুজুরের আমলে কোনো গুনাহটনা হবে? হবে গো? কেন? উনি তো ডাবের পানি খাননি, উনি নারিকেলের আঁশও খাননি। কি করেছেন? চাচা আপনি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। আপনি যদি ধাক্কা না দিতেন এই গাছে উঠতে পারতো না, পরের ডাব চুরি করতে পারতো না। চেষ্টা আগেও করেছে, পারেনি, আজও পারতো না। সকাল হয়ে যেত, বাড়ি চলে যেত। অন্যের গাছে ডাব পারতে চড়িয়ে ইল্লাল্লাহ জিকির যতই করেন জাহান্নামে যেতে হবে। আপনি যদি তাদেরকে ভোট না দিতেন গণহত্যা চালাতে পারতো না, আলেমদেরকে হত্যা করতে পারতো না, মসজিদের আলেমদেরকে বেইজ্জতি করতে পারতো না। ঠিক কিনা বলেন? আপনার সাহায্য না পেলে গরিবের মাল আত্মসাৎ করতে পারতো না, বিধবা ভাতার কার্ডগুলো আত্মসাৎ করতে পারতো না। আপনার সহযোগিতা না পেলে গরিবের পেটে লাথি মেরে তারা কোটিপতি হতে পারতো না। ঠিক কিনা বলেন? আপনি মায়া লেগেছে, দিয়ে দিয়েছেন। মাথায় পট্টি, হাতে তসবিহ নিয়ে কাঁদলো, আপনি সহ্য করতে পারলেন না, দিয়ে দিলেন। দিয়ে কি হলো? দেশটার 12টা বাজলো, আবার মায়ার জালে পড়েছেন। ও ভাই, সাহায্য করে ভালো, পরের গাছে ধাক্কা দিয়ে ডাব পাড়তে চড়া এই কাজ ভালো না। ঠিক কিনা বলেন? কোরআন বলছে অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে মিথ্যাবাদীদের সাথ ছাড়ো। সম্মানিত ভাইয়েরা আমার, ওই কুকুর সত্যবাদীদের সাথী ছিল বলে কিয়ামতের দিন আল্লাহ তারে জান্নাত দিবেন। নবীর সাথী, নবীর হাতে হাত দিয়ে কালমা পড়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল। তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, কোনদিন নামাজ ছেড়ে দেয় নাই। বিশ্বর ভিতরে জানাজা দিয়েছিলেন, নবীজি হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহ পাক বলে নবীরে ইস্তাগফির লাহুম মাওলা তাস্তাগফির লাহুম, দোয়া করো না করো নবী কবুল হবে না। কারণ উহুদের ময়দানে নবীজি 1000 লোক নিয়ে যাচ্ছিল যুদ্ধের ময়দানে। আর এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মুখে লম্বা লম্বা কথা ছিল। নবীজির সাথে বিতর্ক বাধায়া নবীর জোর থেকে 300 লোক নিয়ে আলাদা হয়ে গেল। আল্লাহর হাবিব বড় বিপদে পড়ে গেলেন। 70 জন মুসলিম শহীদ হলো, আল্লাহর হাবিবের দন্দান মানুষ শহীদ হয়ে গেল। আল্লাহ পাক বলে নবী এত বড় ক্ষতি করে দিয়েছে যে ওর নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না। তোমার দোয়া, তোমার জানাজা আমি নিব না, আমি রয়ে জাহান্নামে দেব। আজকে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ হচ্ছে, একদল মানুষ ঐক্যে ফাটল ধরায়া আজকে মুসলমানদের পক্ষ অবলম্বন বাদ দিয়া জালেমের সাথে হাত মিলাচ্ছে। আছে না নাই? আছে না নাই? ডাবের গাছে তুলে তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ হবে না চাচা? কি ঠিক না বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, সোনা অনেক যুবকেরা, তরুণেরা, আল্লাহর গোলামেরা হৃদয়ের কান দিয়ে শুনবেন। শেষ কথা আপনাদের কাছে আজকের মতো বলি, অনেক জায়গায় বলেছি, আজও বলি, নামাজের ভিতরে আপনার আঙ্গুল তুলেন। তুলেন না? কখন? তাশাহাদু বসে আপনারা পড়েন না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো দাতা, বিধানদাতা, হুকুমদাতা নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, নফল, সুন্নাত, মুস্তাহাব সব নামাজে বলেন। কেউ বা একবার হাত তোলে, কেউ বা বারবার আঙ্গুলটা উঠানামা করে। যে যেটাই করেন করেন বন্ধু, উদ্দেশ্যটা হলো আল্লাহ তুমি যে এক, আমার সন্দেহে আমি অন্তরে বিশ্বাস করি, আমি মুখেও ঘোষণা করছি তুমি এক, তুমি ছাড়া ইনদাতা নাই। আবার আঙ্গুল দিয়ে বলছি আল্লাহ তুমি এক, তুমি ছাড়া কোনো ইনদাতা, বিধানদাতা নাই। আল্লাহ পাক বলেন বান্দারে আমার নীতি হলো কেউ যখন ঈমান আনে আমি তখন তার পরীক্ষা গ্রহণ করি। ঈমান এনেছিল বেলাল, পরীক্ষা নিয়েছি। ঈমান এনেছিল আবু বকর, পরীক্ষা নিয়েছি। ঈমান এনেছিল খাব্বাব, পরীক্ষা নিয়েছি। ঈমান এনেছিল সুমাইয়া, পরীক্ষা নিয়েছি। ঈমান এনেছিল আসিয়া, পরীক্ষা নিয়েছি। ঈমান এনেছিল
আমির হামজা পরীক্ষা নিয়েছি, ঈমান এনেছিল। আবু হানিফা রাহমাতুল্লাহ পরীক্ষা নিয়েছি, ঈমান এনেছিল। শাহেদ কুতুব পরীক্ষা নিয়েছি, ঈমান এনেছিল। আল্লামা শাহেদি তোমাদের সামনে 13টা বছর জেলখানায় আটকে তার পরীক্ষা নিয়েছি। মা মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, আমি মহা পরীক্ষা বান্দার নিয়েছি। অতএব তোমরা যারা বলছো আল্লাহ ছাড়া আইনদাতা বিধানদাতা নাই, আমিও তোমাদের পরীক্ষা নেব। ঠিক কিনা বলেন? আপনাদের পরীক্ষা হবে। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে আয়, হয়েছে অনেক, করেছিস অনেক, ফিরায় রবের দিকে ফিরাই, কোরআনের দিকে ফিরাই, নবীর দলে ফিরাই, ফিরায় ইসলামের দিকে। ফাদখুলি ফি ইবাদি, সালেহীন বান্দাদের কাতার হও, জান্নাতে চলে যাও। জান্নাতে যদি যেতে হয় বন্ধু, সত্যবাদীদের সাথে থাকার দরকার আছে না নাই? ইসলাম পালন করলে কি মন মতো করবেন না? আল্লাহর হুকুম অনুযায়ী উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না, কারণ তোমার দুশমন। মরতে হবে, যেতে হবে। ও মায়েরা, ও বোনেরা, কোরআন বলছে লা তামশি ফিল আরদি মারহাম, বাড়াবাড়ি করো না, অহংকার করো না, জমিনে বাড়াবাড়ি করো না। যে জমিন আজকে বাড়াবাড়ি করছো, দুদিন পরে তোমাকে এই কবরের জমিনের মধ্যে রাখা হবে। ভুলে যেও না আব্দুল্লাহ, ভুলে যেও না আব্দুর রহমান, এই জমিন তোমার লাশ খেয়ে শেষ করে দেবে। আধুনিক বিজ্ঞান গবেষণা চালিয়ে বলে, মানুষকে যখন দাফন করে মাত্র 6 দিন পরে হাত পায়ের নখগুলি খুলে যায়। 9 দিন যেতে না যেতে চুলগুলি পড়ে যায়। 17 দিনের মাথায় পেটটা ফেটে পোকামাকড়ের খাবার হয়। 60 দিনের মাথায় শরীরের গোস্তগুলি সব পড়ে, কঙ্কালটা পড়ে থাকে। 90 দিন যেতে না যেতে হাড়ের জোড়গুলি খুলে যায়। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানা নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও বন্ধু, সেই দিন গাড়ি এসেছিল, বাড়ির সামনে মাইক্রোটা এসেছিল সেজে গুজে। আপনার মেয়েটাও সেজেছিল, পরনে নতুন শাড়ি, নতুন সাজে সেজেছিল। বিকাল বেলায় মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। মেয়েটার চোখও পানি, মায়ের চোখও পানি, বাবার চোখও পানি। চোখে যদিও পানি, সবার মনে আনন্দ, কারণ সেজে গুজে মেয়ে যাচ্ছে স্বামীর বাড়ি। ঠিক কিনা বলে? আর একদিন সাজবে, আরো একদিন নতুন কাপড় পরবে, গাড়িটা সামনে আসবে। এই গাড়ি পেট্রোলে চলে না, এই গাড়ি ডিজেলে চলে না, এই গাড়ি সিএনজিতে চলে না, ইঞ্জিনের বাহিত গাড়ি না। মসজিদের মধ্যে আসে, নিয়ে আসে 4 জন কাঁধে করে। সারাটা বছর ধুলাবালি মাকড়াসার জালে পরিপূর্ণ। আজকে ওই গাড়িটা সাজায়া গুজায়া নতুন বিছানা দিয়ে আপনার বাড়ির সামনে আসে। ওই মেয়েটারে নতুন কাপড় পরানো হয়, সুরমা দেওয়া হয়, আতর দেওয়া হয়। আজও সবার চোখে পানি, সেদিনও পানি, সেদিনও কান্না। আজও কান্না, কিন্তু 2 কান্নার মধ্যে পার্থক্য। আজও মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, সেদিন সেজে গুজে বেরিয়েছিল শ্বশুর বাড়ি, ফিরে আসছিল কয়দিন পরে। আজকে তুমি মা চলে যাচ্ছ ঘর ছেড়ে, আর কোনোদিন তোমাকে এই ঘরে আসতে হবে না। বলেন ঠিক কিরা? মায়ের কান্না, সন্তানের কান্না, স্ত্রীর ভালোবাসা তোমাকে এই সফর থেকে ফিরাতে পারে না। কদিন আগে দেখলাম, 9 মাস আগে বিয়ে হয়েছিল, স্বামী বিদেশ যাবে, এয়ারপোর্টে গিয়ে স্বামীর গলা ধরে স্ত্রী কান্নাকাটি শুরু করলো। স্ত্রী কান্নাকাটি সহ্য করতে না পেরে ভিসা বাতিল করলো, টিকিট বাতিল করে স্বামী বাসায় ফিরে আসলো। বলবার উদ্দেশ্য হলো, ও বোনেরা মায়েরা, দুনিয়ার স্ত্রীর ভালোবাসা দিয়ে বিদেশ সফর যাত্রা ক্যান্সেল করা যায়, পাসপোর্ট ভিসা বাতিল করা যায়,
কিন্তু যেদিন আজরাইল তোমাকে আনতে আসবে, মা কাঁদবে, সন্তান কাঁদবে, বউ কাঁদবে, দুনিয়ার কোনো কান্নাকাটি দিয়ে আজকের সফর বাতিল হবে না। ঠিক কি বলেন? নিয়ে যাবে তোমাকে একা একা নিয়ে যাবে, একা কবরে রাখবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা কারো ঘাড়ে নেবে না। কিয়ামতের দিন এক লোকের হিসাব হবে, একটা মাত্র নেকির অভাবে লোকটা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে এ গোলাম, একটা নেকির অভাবে জাহান্নামে যাচ্ছ, কেউ কি আছে ময়দানে তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারে? লোকটা প্রথমত আনন্দ করবে আর বলে, আল্লাহ এটা কোনো ব্যাপার, যার কাছে যাব সেই দেবে। মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বন্ধু বান্ধব সবাই আছে। আল্লাহ পাক বলেন, যাও না, দেখানোর চেষ্টা করো। মায়ের কাছে গিয়ে বলবে, মা রে, ও দুঃখিনী মা, তোমার খোকা আজকে জাহান্নামে যায়। মা কি করো নাই গো মা আমার জন্য? 9 মাস 10 দিন পেটে ধারণ করেছো, আমি কষ্ট পাবো বলে কোনোদিন পেটের ভরে শাওনি, আমাকে উপরে করে শুইয়েছো। ও মা, আমি না খেয়ে থেকেছি, তুমি চোখের পানি দিয়ে আমার দুঃখ মুছে দিয়েছো। সন্তান আজকে জাহান্নামে যায়, একটা নেকি দাও না মা। ও মা, একটা নেকি দাও। মা বলবে, ছেলের আমার ভুলে যাও না, তাকুই আমার লাত তাজি যে নাম শোনার নাম সিনসাইয়া, ভয় করো ওই দিন কেউ কারো সাহায্য লাগবে না। মা হিসাবে দায়িত্ব ছিল তোরে আমি লালন পালন করেছি, বাছারে একটা নেকি দিয়ে সাহায্য আজকে করতে পারবো না। বাপের কাছে গিয়ে বলবে, বাবা আমি তোমার সন্তান, কি করো নাই বাবা? মাঠে গিয়েছ, আমারে একদিকে মাটির ঢেল নি, আর একদিকে দোলনা করে আমারে নিয়ে গেছো। মসজিদে গিয়েছো, আমারে নিয়ে গেছো। মরল সর্দার কত গালি দিয়েছে, তবু আমাকে রেখে যাও নাই। আমাকে হাত ধরে তুমি মসজিদে নিয়ে গেছো। ও বাবা, স্কুলে গিয়েছো, তুমি আমাকে নিয়ে গেছো। ক্ষেত খামারে নিয়ে গেছো আমারে বাবা। আমি আজকে জাহান্নামে যাচ্ছে, একটা নেকির অভাবে দাও না। বাবা বলবে, বাবারে আজকে সাহায্য করা যাবে না, চলে যাও। সন্তানের কাছে গিয়ে বলবে, খোকারে কি করি নাই তোর জন্য বাপ? সেদিনের কথা মনে থাকবে তোর? প্রচন্ড পেট ব্যথা, রাতের বেলায় বৃষ্টি হচ্ছিল চতুর্দিকে, একদিকে তোর কান্না আমি সহ্য করতেছি, পারছিলাম না বাপ, ঘরের বাইরে যাওয়া যায় না, বৃষ্টি। এরপরে আমি পলিথিন পেঁচায়া ছাতা নিয়ে কোনো মতে তোরে আমি প্যাকেটের মধ্যে জড়ায় হাসপাতালে নিয়ে গেলাম। যতক্ষণে ডাক্তার ওষুধ দিয়ে তোর কান্না না থেমেছে, আমার কান্না থামে নাই বাপ। একটা নেকির অভাবে জাহান্নামে যাচ্ছি, দাও না নেকি। ছেলে বলবে, বাবা বাবা হিসাবে দায়িত্ব ছিল, পালন করেছো, আজকে তোমাকে দেওয়ার মতো কোনো পরিবেশ এইখানে নাই। স্ত্রীর কাছে গিয়ে বলে, প্রিয়তমা কি করি নাই তোমার জন্য? তোমাকে খুশি রাখতে গিয়ে মা ছেড়ে দিয়েছিলাম, বাবা ছেড়ে দিয়েছিলাম, বিধবা বোন, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আসতো, তুমি পছন্দ করনি বলে বোনকে জবাব দিয়ে দিয়েছিলাম, খবরদার আমার বাড়ি আসবে না। বোনটা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে, রাস্তা রাস্তা ভিক্ষা করে, কোনোদিন আমার ঘরে আসে না। তোমার মুখে হাসি দেখতে গিয়ে ওই দুঃখী বোনের চোখের পানি আমি মেনে নিয়েছিলাম, ছোট ছোট ভাগনা ভাগ্নির কান্না আমি মেনে নিয়েছিলাম। প্রিয়া, দাও না একটা নেকি। স্ত্রী বলবে, ভালোবাসা চাওয়ার অধিকার ছিল, ভালোবাসা নিয়েছিলাম, আজকে তোমার দেওয়ার মতো কোনো সুযোগ আমার কাছে নাই, চলে যাও। আল্লাহু আকবার। ওই দিন সামনে না পিছনে? সামনে না পিছনে? বেচারা হয়রান হয়ে যাবে, নিশ্চিত জাহান্নাম। সব শেষে মনে পড়বে, আমার তো এক নেতা ছিল, যাই না দেখি নেতার কাছে। নেতার কাছে গিয়ে বলে, নেতাজি চিনতে পারেন তো আমারে? আমি তো সেই নেতা, সেই কর্মী, আপনার খুশির জন্য কি করি নাই নেতা? বলেছিলেন ওর পোস্টার ছেড়ে ফিরে দিয়েছি, বলেছিলেন ওর পোস্টারগুলিতে আগুন লাগাই দে। আমি আমার জীবনের চিন্তা করি না, আপনার খুশির জন্য পোস্টার আগুন লাগাই দিয়েছিলাম। আপনি বলেছিলেন, যা শরীফ ওসমান হাদিকে গুলি করে দে। আমি ভাবি নাই গুলি করলে কি হবে, আমার সন্তানের কি হবে, আমার বাপ মার কি হবে, কি হবে আমার জীবনের ভাবি নাই। আপনার পথ পরিষ্কার করতে গিয়ে ওসমান হাদিকে গুলি করে দিয়েছিলাম। আপনি বলেছিলেন সাইদের বিরুদ্ধে মামলার সাক্ষ্য দে, আপনাকে খুশি করতে গিয়ে তার বিরুদ্ধে মামলার সাক্ষ্য দিয়েছিলাম। আমার সাক্ষ্যের উপর ভিত্তি করে নিজামের গলায় দড়ি, আমার সাক্ষ্যের উপর ভিত্তি করে মুজাহিদের গলায় দড়ি, আমার
স্বাক্ষর উপরে ভিত্তি করে মীর কাশেমানের গড়ি তুলি। মনেতে তুমি তো কত আনন্দ করেছো, বগল বাজিয়েছো, কিন্তু তোমার আনন্দের খোরাক ছিলাম আমি। একটা নিখি দাও না, আজকে জান্নাতে যাই। শুধু কি তাই নয়, তোমাকে একটা ভোট দিলে আমার হয়ে যেত। তোমার তো মনে থাকার কথা, ওই রাতে আমি একাই জেগে জেগে 300 ভোট তোমাকে দিয়েছি। মা সেজে দিয়েছি, বাবা সেজে দিয়েছি, প্রবাসী সেজে দিয়েছি, জীবনের ঝুঁকি নিয়ে নেতা এক রাতে তোমাকে 300 ভোট দিয়েছি। এমন কর্মী এই সমাজে আছে না নাই? আবার সুযোগ পেলে দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 17 বছর পরে বাংলাদেশে ভোট হতে যাচ্ছে। অতএব এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। কোন জালেম যদি আবার নতুন করে ভোট ডাকাতি করতে আসে, ভোটের বারান্দায় তার খবর হবে, ঠিক কিনা বলেন? আমরা ভোট ডাকাতি করব না, ভোট ডাকাতকে আমরা ভোট সেন্টার থেকে ফিরতেও দেব না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? অতএব দুঃসাহস যেন কেউ না দেখাতে পারে। হুঁশিয়ার, সাবধান। অনেক রক্ত ঘামের পরে এই দিন এসেছে, এটারে নষ্ট করার ষড়যন্ত্র করবেন না, কেউ কেউ করবেন না। কি হবে আপনার নেতাকে খুশি করে আপনি খবর নেন, ওই নেতা বলবে কর্মীরে সব তো কথা ঠিক, এমনি তো আর করিস নাই, এই বেটা এমনি এমনি করেছিস। 10 টাকায় চাল দিতে চেয়েছিলাম, লোভে পড়ে গিয়েছিলি। বিনা পয়সায় সার দিতে চেয়েছিলাম, লোভে পড়ে গিয়েছিলি। ঘরে ঘরে চাকরি দিতে চেয়েছিলাম, লোভে পড়ে গিয়েছিলি। দেখিয়েছিলাম সবুজ কার্ড, লোভে পড়ে গিয়েছিলি, তাই তো করেছিস। আমি যা দিতে চেয়েছিলাম মোটামুটি দিয়েছি। দুনিয়ায় আমার যা দেওয়ার কথা ছিল চেষ্টা করেছিলাম, আখিরাতে কিছুই দিতে চাইনি। আমি তো কোরআন দিয়ে ডাকিনি, হাদিস দিয়ে ডাকিনি। আমি তো আমার বাবার দিকে ডেকেছিলাম, আল্লাহর দিকে ডাকি নাই। আলেমরা ডেকেছিল, ওদের কথা শোনো নাই। কোরআন দিয়ে ডেকেছিল, ওদের কথা শোনো নাই। অতএব তোমারও যে বিপদ, আমারও যে বিপদ, ধৈর্য ধারণ করো আর না করো, আজকে তোমাকে সাহায্য করার কোনো উপায় আমার নাই। মাথা নিচু করে লোকটা ফিরে যাবে। একজন লোক সকাল থেকে দেখবে লোকটা ময়দানে পায়চারা করছে, ডেকে বলে ভাই রে, সকাল থেকে তোমাকে এখানে ওইখানে দৌড়াদৌড়ি করতে দেখি, বলো তো ঘটনাটা কি? ওই লোকটা বলবে বাইরে দুঃখের কথা কি বলবো, একটা নিখির অভাবে জাহান্নামে যাচ্ছি। মায়ের কাছে, বাবার কাছে, সন্তানের কাছে, নেতার কাছে গেলাম, কেউ রাজি হলো না। এখন আমি জাহান্নামে যাচ্ছি। এ বাবা, এই বাবা বসো, বাবা সোনাধন হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, ওই লোকটা বলবে আল্লাহর বান্দা, তোমার এত নেকি, তাও তুমি জাহান্নামে যাচ্ছ, আমার তো নেকি নাই, একটা মাত্র ফুজি। এটা থেকেও লাভ নাই, না থেকেও লাভ নাই, আমি তো জাহান্নামে যাবই। যাও, আমার এই নেকিটা তোমাকে দান করে দিন। আল্লাহু আকবার। কমসে কম আল্লাহর একজন গোলাম জাহান্নাম থেকে বেঁচে যাক, এটা আমার জীবনের বড় পাওনা হবে। লোকটা খুশি হয় আল্লাহর কাছে, বলে মালিক নেকি একটা পেয়ে গেছি। আল্লাহ পাক জিজ্ঞেস করেন মা দিয়েছে? বলে না। বাবা দিয়েছে? না। সন্তান দিয়েছে? না। কে দিল তোমাকে? ওই লোকটা বলল রব্বুল আলামিন, তা তো চিনি না। তোমার এক বান্দা আমার একটা নেকি দান করেছে, তার নাকি একটাই নেকি। আল্লাহ পাক বলে তারে নিয়ে আসো। তারে ডেকে নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করে বান্দারে, মা বাবা আত্মীয় স্বজন ভাই ব্রাদারে কেউ দিল না, তুমি কেন দিলে? ওই লোকটা বলল রব্বুল আলামিন, তার তো একটা মাত্র নেকির অভাবে জাহান্নামে যাচ্ছে। আমি তো আমার একটা মাত্র নেকি, জান্নাত তো আমি পাবোই না, এমনও জাহান্নামে জ্বলবো, এমনও জ্বলবো। আমার এই নেকিটা দিয়ে যদি তোমার একজন বান্দা জাহান্নাম থেকে বেঁচে যায়, এটাই আমার বাসনা, এটা আমার কামনা, সেই জন্য আমার নেকিটা দান করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, ইও আমার বান্দা, ইও আমার বান্দা, এক বান্দা আর এক বান্দা জাহান্নামে যাক এটা পছন্দ করে না, একটা মাত্র নেকি তারে দান করে দিয়েছে। এখন তোমরাই বলো, আমার এই বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ কি করে চাইতে পারি? সাক্ষ্য থেকে যাও, আমি দুইজনকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। মানবতার পক্ষে থাকলে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা বলে? একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা নেকি দান করে সেই লোকটা যদি জান্নাতে যেতে পারে, ও ভাই
এই কোরআনের সমাজ যদি কায়েম হয়, একটা মানুষ বাঁচবে না জাহান্নাম থেকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? দুর্নীতি বন্ধ হবে, দুরাচার বন্ধ হবে, মিথ্যা সাক্ষ্য বন্ধ হবে, মদ গাঁজা হিরোইন ফেনসিডিল বন্ধ হবে, জাতি পরিত্রাণ পাবে, লক্ষ কোটি মানুষ জান্নাতের পথ খুঁজে পাবে আপনার একটা সাহায্যের কারণে। ঠিক কিনা বলেন? কি করে বোঝায় আপনাদের? ভালো মানুষের কাছে থাকলে মানুষ ভালো হয়। অর্ধেক পৃথিবীর খলিফা ওমর মদ পান করে ঘুরছে যুবক, মনের মধ্যে আশা এই পল্লীতে কে আসবে, হঠাৎ সামনে দেখে একজনকে, কে উকি মেরে তাকায় দেখে, সর্বনাশ, এই তো ওমর। যুবক চিন্তা করলো সর্বনাশ, বাঘের সামনে পড়লে, সাপের সামনে পড়লে ক্ষমা হয়, আজকে যার সামনে পড়েছে আর বাঁচার উপায়, এই তো সেই ওমর। কদিন আগে নিজের সন্তানকে পিটায় মারছে এই মদের কারণে, আমি তো শেষ। সঙ্গে সঙ্গে আল্লাহকে ডেকে বলো, মালিক, ও মালিক, একটাবার যদি সুযোগ দাও, তওবা করতেছি মালিক, কোনোদিন মদের কাছে আসবো না। আল্লাহ পাক তওবা কবুল করলেন। এমন তওবা, খালেস তওবা করেছে, মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে দোয়া কবুল হলো। ওমর এসে বলছে, কোথায় যাও? বলে বোন অসুস্থ, যাই। ব্যাগের মধ্যে কি? বলে দুধ আছে। আসলে কি দুধ আছে? হযরত ওমর বলছে, বের করো দেখি। যুবকের হাত কাঁপতেছে, কারণ সে তো জানে বোতলের মধ্যে মদ। আল্লাহর প্রতি নাম ভরসা নিয়ে হাত দিয়েছে। আমার ভাইরা, সেকেন্ডের ভিতরে আল্লাহ বোতলে থাকা মদগুলিকে দুধে পরিণত করে দিয়েছে। বলবার উদ্দেশ্য হলো, ভালো মানুষের কাছে আসলে মানুষ ভালো হয়ে যায়। নেতা যদি ভালো হয়, জাতীয় ভালো হয়ে যায়। আজকে মাগরিবের আগে কাচারির বাজারে আমরা গণসংযোগ করছিলাম। কিছু ভাইয়েরা বোর্ড খেলছে, ক্যারাম বোর্ড। ক্যারাম বোর্ড তার মানে তো বুঝেনি। ক্যারাম বোর্ড খেলছে মনের আনন্দে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সালাম দিয়ে ঢুকেছে। একজন বলেছে, হুজুরদের হুঁশ হবে না। আমরা বলছি, হ্যাঁ ভাই, একটু আমাদের একটু হুঁশ কম। আগে সালাম দিয়েছি, আপনারা বোধহয় শুনতে পাননি। সালাম তো দিয়েছিলাম সতর্ক হওয়ার জন্য। বলে হুজুর বুঝতে পারিনি। আস্তে করে দেখলাম পিছনে হাত, ধোঁয়া উঠতেছিল। আস্তে করে বিড়িটা ছেড়ে দিয়েছে, সিগারেটটা ছেড়ে দিয়েছে। বিশ্বাস করে, অর্ধেক খাওয়া হয়েছে, কোনোটা সবে মাত্র ধরিয়েছে, ফেলে দিয়েছে। কেন? আমরা তাদের মাথায় বাড়ি দিইনি, আমরা তাদেরকে বলিও নি, ভাই এটা হারাম, এটা ফেলে দেন, এটা ছেড়ে দেন। ফেলে দিয়েছে কেন? তারা চিন্তা করে এরা আলেম মানুষ, হুজুর মানুষ, আর যাই হোক, এদের সামনে এই অন্যায় করা যায় না। আব্দুল করিম, তোমার কাছে কি কেউ কোনোদিন বলেছে যে হুজুর একটা বিড়ি দাও? বলে না। কেন? হুজুরের কাছে এটা বলা যায় না। বলে না তো বলে না। কোন লোক বিড়ি খেতে খেতে হুজুরের কাছে যায় না, একান্ত বিয়াদব ছাড়া। ঠিক না বলেন? বিয়াদবের জাত নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই। কি ঠিক না বলেন? যাতে জাত ধর্ম আছে, কোন আলেমের কাছে বিড়ি নিয়ে যায় না। বরং বিড়ি খেতে থাকা লোক হুজুর দেখলে বিড়ি ফেলাই দেয়। যেই নারী মাথায় কাপড় দেয় না, বাপকে দেখেও না, ভাইকে দেখেও না, দুনিয়ার কাউরে দেখে মাথায় কাপড় দেয় না, হুজুর দেখলে আজও মহিলারা মাথায় কাপড় দেয়। ঠিক না বলে? তার মানে ভালো মানুষের কাছে যখন মানুষ আছে, তখন ভালো হয়ে যায়। অকুনুমা সাদিকিন, সত্যবাদীদের সাথে আল্লাহ এমনি এমনি হতে বলে নাই। এজন্য নেতা যদি দুর্নীতি মুক্ত হয়, নেতা যদি ঘুষ মুক্ত হয়, নেতা যদি অন্যের সম্পদ লুণ্ঠন না করে, কর্মীরা করতে পারবে না। আমাদের অ্যাডভোকেট রফিক ভাই বলতো, আপনাদের এই গ্রামের কথা বলতো, যে মরল বলে দিয়েছে দফাদারকে, মোল্লাইন বলে দিয়েছে যে 10 মণ ধান বিক্রি করে টাকাটা আমাকে দিবি, মরলকে বলিস না। মরল আবার দফাদারকে বলেছে 20 মণ ধান বিক্রি করে টাকাটা আমাদের দিস, মোল্লাইনকে দিস না। দফাদার চিন্তা করলো, এটাও চোর ওটাও চোর। বিক্রি করেছে 50 মণ। কয় মণ? একজনকে দিয়েছে 10 মণের টাকা, আর একজনকে দিয়েছে 20 মণের টাকা। তার কাছে আছে আরো কত? 20 মণের। জায়গা জমি থেকে তারা পেল 10,000, আর ওই দফাদার কিছু নাই, ওই 30,000 টাকার মালিক। এগুলি শুধু গল্প না বাস্তবতা? কথায় আছে যে শাশুড়ি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, বউরা কি করে? ঘুরে ঘুরে পেশাব করে।
এগুলি গ্রাম বাংলায় শুধু কথা না, এটাই বাস্তবতা। তার মানে মালিক যদি খারাপ হয়, কর্মচারী অধীনস্থ খারাপ হয়ে যেতে বাধ্য, ঠিক কিনা বলেন? বিশ্বনবী যখন হাল ধরেছিলেন সমাজের, জাতি ভালো হয়ে গেল। আবু বকর যখন সমাজের হাল ধরেছিলেন, জাতি ভালো হয়ে গেল। সর্বশেষ আপনাদের কাছে বলতে চাই, মানুষ যখন মারা যায়, আপনি বিদেশ যাচ্ছেন, বাবা মরল, বিয়ে করতে যাচ্ছেন, বাবা মারা গেল, এখন কি বিয়ে করতে যাবেন না বাবাকে দাফন করবেন? মানুষ যখন মারা যায়, আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আগে তাকে দাফন করা, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে প্রিয় মানুষ সাহাবীদের কাছে আর কেউ ছিল? নবীজি ইন্তিকাল করলেন, সাহাবীদের 1 নম্বর কাজ ছিল আল্লাহ রাসূলকে তাড়াতাড়ি দাফন করা। ইতিহাস পড়ে দেখেন, নবীজি মৃত্যু পড়ে আছেন, 1 দিন 2 দিন 3 দিন মুসলিম জাহানের পরবর্তী খলিফা কে হবে এইটা ঠিক হয় নাই বলে আল্লাহর হাবিবের দাফন হচ্ছে না। মুসলিম জাহানের প্রতিনিধি খলিফা ইমাম ঠিক করে ওই খলিফার নেতৃত্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়েছে। ও ভাই, সমাজের নেতা নির্বাচন করা ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি এই কাজে ভুল করবেন, আজীবন পস্তাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সময় এসেছে, নেতা নির্বাচন করার মোক্ষম সময় চলছে, কি ঠিক না বলেন? ইমাম সাহেব যখন ভুল করে, লোকমা দিতে হয় কি নামাজ পড়ে, না নামাজের সাথে সাথে? নামাজের পরে লোকমা দিয়ে কোনো লাভ। ফজরে ইমাম ভুল করেছে, মাগরিবে আপনি মসজিদের ওই গুজর ঘাটে বলে, হুজুর এটা কাম করলো, রুকুবাদ দেশে দেখায় মিয়া, সকালে তো ছিলেন আপনি, তখন বলেননি কেন? ফজরে শত শত মানুষ চলে গেছে কাজ কামে, এক জায়গায় করা যাবে এখন আর? ও ভাই, যখন লোকমা দেওয়ার দরকার তখনই লোকমা দিতে হয়, ঠিক না বলেন? পরে লোকমা দিয়ে যেমন সমাধান হয় না, দেশে এখন লোকমা দেওয়ার সময় চলছে। আপনি বুঝে সুঝে যদি ঠিক করতে না পারেন, 5 বছর আঙ্গুল চুষবেন, লাভ হবে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ভালো মানুষের সাথী হয়ে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করুন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। পড়ি আল্লাহুম্মা আমিন। আর যদি পড়ি আল্লাহুম্মা আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে ক্রন্দন সবার। মনটাকে ধুই মুছে সাফ করে না, বেলা বুঝি হয়েছে যাবার। দেখা হবে আবার। তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা 2 চোখে নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতাটুকু মনি ঝরে। ক্ষমা করে দিও প্রিয়, যদি না পারি কুরআন হাদিস শোনাবার। দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।